সরি আমার একটা ফোন আসছে ফোনটা রিসিভ করে নিই একটা কথা কইতা কই তুমি কথা কথা করে খানা করে খাই যাই না আচ্ছা ঠিক আছে আমি আবার আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি আরে অন্তম আন্তম ও এরা সবাই বসে পড়ো আমার বাথরুম পরিষ্কার শেষ এখন যেগুলো বাথরুম যেতে পারো এটা বুঝানোর জন্য বোর্ডে বুঝাবো তো তোমাদের আজকে কেমন লাগছে সবার খুবই খারাপ খিদা লাগছে খাওয়া যাবে না আবার হ্যাঁ আপনি তো খাইতে দাও দিচ্ছেন না ঠিক আছে তো তোমাদেরকে আমরা আবার এক্সপেক্ট করতেছি যে এসএসসি এক্সামের পরে আবার তোমরা এখানে ফিরে আসবে আপনি হাইড্রাসের মনে মার্কা করেছেন ঠিক আছে আচ্ছা আসলে অবশ্যই তোমাদের জন্য কনসেশন থাকবে ঠিক আছে 20 জন আগে একজন ফ্রি মানে তুমি ফ্রি আর কি ঠিক আছে আগামী 6 মাস ধরে এই প্যাকেজ চলবে মেয়াদ শেষ হবে আগামী আগস্টের 1 তারিখে মেয়াদ শেষ হবে ঠিক আছে তোমাদের পরীক্ষা দেয় নাই রেজাল্ট দিবে 2 মাস পরে পরীক্ষা দাও 2 মাস পরে রেজাল্ট দিবে তোমরা এগুলো জানো তো আমি সংক্ষেপে বলে নিই এসএসসি পরীক্ষা সম্পর্কে আমি এবং আরো অন্যান্য অনেক টিচার তোমাদের সাথে অনেক বছর ধরে কাজ করেছি আমি যা ধরে করেছি তোমাদের নিয়ে কাজ করার ফাঁকে মাঝে মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তোমাদের সাথে তর্ক বিতর্ক হয়েছে মান অভিমান হয়েছে অনেক কিছু হয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে সরি বলছি তবে আমি এখন যা বলছি সবই সত্যি বলছি তোমরা এটা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো আমরা বিশ্বাস করি না তো তোমাদের আমরা পরীক্ষায় অনেক মানে গ্রেট ফলাফল আমরা কামনা করছি তোমরা অনেক ভালো সবাই জন্য আমি চাচ্ছি আমার জন্য তোমরা এখানে যে আমাদের সবগুলো স্টুডেন্ট এখানে তো এটা কিন্তু তর্ক হচ্ছে না বিদায়ী বক্তব্য এখানে ভিডিও হচ্ছে এটা ডিউরিং ঠিক আছে এইসব কথা বললে এখানে ভিডিও হচ্ছে সব শুনে যাবে গার্ডিয়ান গোপন খবর জেনে যাবে তো তোমরা এসএসসি পরীক্ষায় সবাই এ প্লাস পাও সেই জন্য দোয়া করছি আর এ প্লাস পাওয়ার জন্য যাচ্ছে সবই আমার সাধ্যমতো আমি সবকিছু দেওয়ার জন্য সহায়তা করার চেষ্টা করবো একবার দেখাবেন প্লিজ তো আমার বক্তব্যের মাধ্যমে আমি বক্তব্য দিতে পারছি না তোমাদের জন্য খুব সমস্যা হচ্ছে তো তোমরা সবাই খুব ভালো ছেলে মেয়ে তবে এবারে তোমাদের বেশি সবচেয়ে বড় সত্য কথা হলো অনেক কষ্ট আছে অনেক কষ্ট তোমরাও দিয়েছো আমরাও দিয়েছি তার মধ্যে তোমরা একটু বেশি দিয়েছো আমরা কম তারপর তোমরা বয়সের কারণে হয়তো অনেক কিছুই তোমরা বুঝে না বুঝে ঠিক আছে আমি একটা শর্ট ব্রেক নিই দেখি ঠিক আছে তো তোমাদের পরীক্ষার নিয়ম কানুন তোমরা নিশ্চয়ই জানো পরীক্ষা কিভাবে পরীক্ষার হলে তোমরা পরীক্ষা শুরু হওয়ার প্রশ্নপত্র দেওয়ার 15 মিনিট আগে তোমাদেরকে খাতা দেওয়া হবে মার্জিং করার জন্য সেই 15 মিনিট তোমরা সঠিকভাবে ইউটিলাইজ করবে আর মাথা ঠান্ডা রাখবে প্রয়োজন হলে তিব্বত পদ্ধতির মেখে নিবে তাহলে মাথা একদম কুল থাকবে তো তোমরা সবাই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সুস্থ থাকো স্ট্রং থাকো এবং বেশি বেশি করে খাও আর এর মধ্যে
সুস্থ থাকো ঠিক আছে স্যার খাওয়ার মধ্যে ব্যালেন্স নেই তাহলে কিন্তু লাগে তোমরা পরীক্ষার আগে পরীক্ষার শেষ না হওয়া পর্যন্ত এই সময়টুকু তোমরা সঠিকভাবে ব্যবহার করবে। আর সামান্য সর্দি কাশি হলে গাফলতি করবে না, ডাক্তারের কাছে চলে যাবে। বক্তৃতা শেষ করে 500 টাকা দিয়ে ডাক্তারের কাছে যাবে সর্দি কাশি হলে, ঠিক আছে? ওরে বাবা আমি আমার সরি বলে দিচ্ছি, আমরা চুয়াদাকে ছাড়াই আমাদের বক্তব্য শুরু করেছিলাম। পরীক্ষা চলাকালীন সময় এবং প্লিজ তোমরা ইয়ে করবে না, পরীক্ষা চলাকালীন টাইম এবং পরীক্ষার আগের 1 মাসটা খুব সেন্সিটিভ, মোস্ট ক্রুশাল টাইম। আমি আজকে বলি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, এই জন্য যে পরীক্ষার মাঝখানে যদি আল্লাহ না করুক কারো যদি কোনো কারণে কোনো অকারেন্স হয়, কোনো সমস্যা হয়, সর্দি জ্বর তর হলে এগুলো নিয়ে অবশ্যই খামখেয়ালি করবে না। কারণ প্রচণ্ড জ্বরের কারণে তোমার পরীক্ষা মিস হয়ে যেতে পারে। আল্লাহ হয়তো সেরকম সমস্যা তোমাদেরকে ফেলবে না, কারণ তারপর তোমরা সতর্ক থাকবে। কারণ এই ব্যাপারগুলো খুব মানে সমস্যা হতে পারে, এমন কোনো কাজ তোমরা করবে না। আর রাস্তার আশেপাশে চারিদিকে দেখে একটু হাঁটবে, চোখ বন্ধ করে হাঁটবে না, তাহলে রিক্সা বাড়ি দিয়ে ফেলে দিয়ে যাবে, ঠিক আছে? তোমরা ঠিক আছে? আর তোমরা রাস্তায় চলবে, ছেলেরা কখনো মেয়েদের দিকে তাকাবে না আগামী 2 মাস, মেয়েরা ছেলেদের দিকে তাকাবে না। আর তাকিয়ে কখনো মুখ দিয়ে হ্যান্ডসাম, সুন্দরী এই 2টা শব্দ ব্যবহার করবে না। হ্যাঁ, আর সবগুলোই বলতে পারো, তবে তাকাবে কিন্তু ভালোভাবে দৃষ্টি দিবে না। যা দেখবে একটা মানুষ তাদের চেহারাটা দেখবে না ভালো করে। তোমাদের আমি অনেকের সাথে 1.5 বছর কাজ করেছি, আশা করি এখানে অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক হতাশা এবং অনেক ক্ষোভ এবং আমার প্রতি আছে অনেকের। আমি ঠিক মতো সাজেশন দিতে পারিনি, ঠিক আছে? তবে তোমাদেরকে আমি আশা দিচ্ছি, আগামী কলেজ পরীক্ষায় তোমাদের জন্য আমরা সবকিছু করব। আসলে তোমাদের পরীক্ষার আগে আমরা নতুন কোচিং খুলেছি, সেই জন্য আমাদের ডেকোরেশন করতেই 3-4 মাস লেগেছে। আর এটার জন্য এখানে মেইনলি আমি বেশি খেটেছি, সেই জন্য হয়তো সময় সুযোগ হয়নি। তারপর চেষ্টা করেছি ডেইলি পড়ানোর জন্য, কখনো ঠিক মতো পড়াতে পেরেছি, কখনো ফাঁকি দিয়েছি, আমি স্বীকার করছি। আর যদি মনে করো যে ফাঁকি দিই নাই তাহলে সত্যি, কারণ সপ্তাহে যদি 6 দিন পড়িয়ে থাকি, 3 দিন ফাঁকি দিলে সেটা ফাঁকি বলা যাবে না। তোমাদের শিডিউলের টাইম হলো 3 দিন, সেই জন্য তোমরা তোমাদের দৃষ্টিতে ফাঁকি বলবা না, আমি বলবো সেটা। আর তোমরা কলেজে উঠে সবাই আবার এখানে চলে আসবে, তোমাদের জন্য সব সুযোগ সুবিধা থাকবে। তোমাদের জন্য কোচিং এর প্রত্যেক রুমের প্রতিটি দরজা, বাথরুমের দরজা সবই খোলা থাকবে, ঠিক আছে? এবং আমার মনের দরজাও তোমাদের জন্য খোলা থাকবে। যে কোনো সময় এসে যে কেউ ঢুকে যেতে পারো মনের ভিতরে। আর তোমরা আসার আগে সব বাথরুম ভালো করে পরিষ্কার করে দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। তোমরা প্রতিটা বাথরুমের ভিতরে আয়না লাগানো আছে, ভালো করে তোমরা চেহারা দেখে নিতে পারো, তোমাদের প্রতিচ্ছবি দেখতে পারো। আর রূপচর্চা করারও ব্যবস্থা আছে ভিতরে। আগামীতে কসমেটিক্স দেওয়া থাকবে। আগামী অগাস্ট থেকে প্রত্যেকটা বাথরুমে কসমেটিক্স দেওয়া থাকবে, সমস্যা নেই, তোমরা রূপচর্চা করে নিতে পারো। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য ফেয়ার অ্যান্ড বিউটি থাকবে মেয়েদের জন্য। তো তোমরা আমাদের জন্য, আমাদের কোচিং এর জন্য দোয়া করবে যেন আমরা আগামী 3 মাসের মধ্যে আমাদের 1000 স্টুডেন্ট ছাড়িয়ে যায়।
তো আগামী পরশুদিন আমাদের 4 জন নতুন টিচার আসছে। আমরা আরো 4 জন নতুন টিচার নিয়োগ দিয়েছি। আশা করি তোমরা ভালো ভালো টিচার পাবে। আগামীতে আরো অনেক ভালো ভালো টিচার পাবে। টিচার আছে হ্যাঁ, সবই সায়েন্সের টিচার। এখন সায়েন্স পড়ানো হয়। তো এর মধ্যে একটা দুঃখের খবর, আমাদেরই এক স্টুডেন্ট আমাদের এক স্টুডেন্ট গত পরশুদিন একদম এমন ভাবে কোশ্চেন করেছিল যে সেই কোচিং সম্পর্কে কিছুই জানে না, অথচ মূলত এটা এই কোচিং এর ব্যাকগ্রাউন্ডই হলো সায়েন্স। সে প্রশ্ন করেছিল সায়েন্স এখানে কি স্যার সায়েন্স স্ট্রিম পড়ানো হয় কিনা। আমি খুব মানে দুঃখিত হয়েছিলাম, আমি সরি হয়েছিলাম এবং মানে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলাম যে কি উত্তর দিব তার। এটা যাই হোক, তোমরা এই ধরনের কখনো গার্ডিয়ানকে ইনফরমেশন দিবে না যে এখানে সায়েন্স পড়ানো হয়। বড় দুটো সাইনবোর্ড লাগানো আছে। আর একাডেমিক কোচিং মানে হলো সব গ্রুপের স্টুডেন্ট পড়ানো হয় সেখানে। স্পেশালি সায়েন্সের জন্য আমাদের এখানে সায়েন্স ফ্যাকাল্টি আছে। আর সায়েন্স ফ্যাকাল্টির প্রধান হলো ইমতিয়াজ স্যার। ওরা সায়েন্স ফ্যাকাল্টি টোটালি কুয়েটের স্যারেরা নিয়ন্ত্রণ করেন। ঠিক আছে, স্যার আসছিল, তোমরা অনেকে দেখো নাই। ওখানে জুনেব স্যার আছে, ইমতিয়াজ স্যার আছে, তারপরে কায়সার স্যার আছে। ওনারা 3 জন হলো সায়েন্সের প্রধান। আর ওটার সাথে আমারও ভাগাভাগি আছে কিছু। ঠিক আছে, আর পলাশ স্যার এখানে কিছুই নেই। ওখানে আমরা 6 জন টোটালি আসলে, বাকি 5 জনকে তোমরা দেখো নাই। ওরা হয়তো ফেব্রুয়ারি মাস থেকে এখানে পড়াবে, ওরা রেগুলারলি পড়াবে। ওদের টার্ম পরীক্ষা চলছে, তো বুয়েটের টার্ম পরীক্ষা চলছে, সেজন্য ওরা এখানে আসতে পারছে না। হ্যাঁ, ওরা 3 জনই বুয়েটে পড়ে। ঠিক আছে, আর এখানে আমারও ইমতিয়াজ স্যারের ভাগাভাগি হলো কোচিং এর গোপন খবরটা তোমাদেরকে বলছি। কোচিং এর 8 পর্যন্ত স্টুডেন্টদের ভাগাভাগি আমার আর ইমতিয়াজ, আর সায়েন্সের ভাগাভাগি হচ্ছে ওদের 3 জনের মধ্যে, সাথে আমিও আছি, অর্থাৎ 4 জন। একটা হিসাব নিকাশ আছে আলাদা। ঠিক আছে, তো সায়েন্সের প্রধান হলো ইমতিয়াজ স্যার। আর উনি আমার আপন মামাতো ভাই, বাসা ওনাদের স্থানীয় অবশ্য মাঠের সাথেই ওনাদের বাড়ি ওখানে। তো ঠিক আছে, এটা হলো কোচিং এর গোপন খবর। এতদিন তোমরা কি জানতে জানি না, এটাই হলো সত্যি খবর। তো তোমাদের জন্য দোয়া করছি। তোমরা এই ভিডিওটা রবিন মেরে দাও। তোমরা ইয়েতে মানে এসএসসি পরীক্ষা তোমরা যদি আমি বলছি যে 5 থেকে 6টা বিষয় যদি তোমরা এ প্লাস যদি সিকিউর করতে পারো, তাহলে আমার মনে হয় তোমাদের টোটাল জিপিএটা 5-এ পরিণত হতে পারে। সেই জন্য তোমরা কিছু বিষয় আছে ডেফিনেটলি সেগুলো ভালো করে দেখবে। অঙ্ক, বিজ্ঞান, উদ্যোগ, পরিচিতি। তোমরা সবাই যেহেতু কমার্সের ছাত্র, আমি তো ওদের কথা পরে আসছি। অঙ্ক, বিজ্ঞান, ধর্ম এবং বাংলা প্রথম পত্রের কোশ্চেন এবার একদম সিম্পল কোশ্চেন হবে। আর সৃজনশীল অনেক কোশ্চেনই বই থেকে উঠাই দেওয়া হবে। এটা আমি আমার নিজস্ব একটা অপিনিয়ন আমি তোমাদের কাছে এক্সপ্রেস করছি। এটা আমার ধারণা, তবে এটাই হয়তো সত্যি হবে। তারপরও মানুষ আলোচনা করছে, এখানে যারা বিশেষজ্ঞ মহলে আলোচনা হচ্ছে যে ফার্স্ট যেহেতু তোমরা সৃজনশীল দিতে যাচ্ছ, তোমাদের জন্য সেজন্য বই থেকেই অনেক কোশ্চেন মানে কপি করবে খুব। আর যে কোশ্চেনগুলো বইয়ের বাইরে দিবে সেগুলো কমন কোশ্চেনই দিবে, যেগুলো পুরোনো বইতে কোশ্চেন ছিল সেগুলোকে মিলিয়ে ক খ গ ঘ করে দিয়ে দিবে। এবার ধর্ম এবং বাংলা প্রথমে এ প্লাসে ছড়াছড়ি যাবে, অনেক এ প্লাস পাবে। অবশ্য তোমাদের ধারণা ভুল অবশ্য, যে প্রথমবার সবসময় পরীক্ষা খুব সহজ হয়। একটা নতুন সিস্টেমে পরীক্ষা সবসময় ইজি হবে, অত ডিফিকাল্টি কোশ্চেন করবে না, এটা তোমরা 100% শিওর থাকতে পারো। এবার বাংলা কিন্তু অনেকে এ প্লাস পাবে, আমি আবারও বলছি। তারপর বাংলা দ্বিতীয় পত্র, তোমাদের পরীক্ষার মাঝখানে ব্রেক আছে অবশ্য, প্রত্যেকটা বিষয় 2-3 দিন করে 5 দিন করে ব্রেক আছে। সেই সময়গুলোকে তোমরা যদি একদম ভালো করে কাজে লাগাও, আমার বিশ্বাস ওই 1 মাস যদি ভালো করে কাজে লাগাও, এ প্লাস পাওয়া কোনো ব্যাপার না। তোমরা অবজেক্টিভটার দিকে একটু বেশি নজর রাখবা। আর পরীক্ষা হলে এমন হয় যে দেখা যায় তোমার টেবিল ম্যাথ দেখা যাচ্ছে যে অনেক সময় ভালো হয় না, হয়তো একটু আনসোশাল হয়ে থাকে, এরকম যে দেখাতে চায় না, মানে কোপারেশন করতে চায় না। সেক্ষেত্রে তোমরা প্রথমে যেটা করবে, যখন কমন জিনিসগুলো পড়বে সেগুলো তোমরা আগে দাগাই নিবে। কারণ অনেক স্টুডেন্ট আছে যে আগেই দেখা দেখি শুরু করে, আগে ওটা করবা না। আগে তোমরা প্রশ্ন পেপারে অবজেক্টিভের রাইট অ্যান্সারগুলো আগে কনফার্মগুলো একদম ছোট্ট করে পেন্সিল দিয়ে একটু ফোঁটা দিয়ে রাখবা। আর যখন তুমি বৃত্ত ভরাট করবে একদম কেয়ারফুলি দেখবা যে তুমি ঠিক করে বৃত্ত ভরাট করছো কিনা। দাগানো যাবে, সারা নিষেধ করে, সমস্যা নেই। তোমরা অবজেক্টিভ ওখানে দাগানো যাবে না, মানে কোশ্চেন পেপারে তোমরা ছোট করে টিক দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এখানে দাগাতে তারা নিষেধ করে এই জন্য। হ্যাঁ, শিওর সারারা
তারা নিষেধ করে এই জন্য, কারণ তোমার ওই কোশ্চেনটা দেখে অন্য স্টুডেন্ট হয়তো দেখে ফেলবে বলে এই জন্য তারা, কেউ কথা বলবে না প্লিজ, তারা এই জন্যই নিষেধ করে। আসলে তোমরা এটা কারণটা জানো না, এই জন্যই স্যার নিষেধ করে যে কোশ্চেনে দাগানো যাবে না, কারণ পাশের কোনো ছেলে হয়তো তোমারটা কপি করবে, সেই জন্যই তোমরা মনে করো 50টা অবজেক্টিভের মধ্যে তুমি 35টা তোমার কনফার্ম হয়ে গেছে, বাকি 15টা কোনো ব্যাপারই না, তুমি প্রথমে এই 25টা কাজ করে ফেলবে, একদম বিদ্যুৎ ভর করে ফেলবে, কারণ সময় মেলানো যাবে, দ্রুত অ্যান্সার করে ফেলবে এটা। বাকি 15 মিনিটে যদি তুমি 25টা অ্যান্সার করে ফেলো, বাকি তুমি আরো 50 মিনিট তো আরো 35 মিনিট পাবে। এই 25 মিনিট তুমি ওখানে কিছু করছে না, যে একটু মাথা খাটালে চেষ্টা করলে অনেক সময় 500টা অবজেক্ট মিলে যাবে। অনেক সময় এটা তুমি যখন একটু ভালো করে থিঙ্ক করবা বুঝতে পারবে যে মাথায় পরীক্ষার আগে আসলে কি, পরীক্ষার হলে যাওয়ার আগে তোমরা অবজেক্টিভটা রিভাইজ দিয়ে যাবা, ঠিক আছে? আর ঠিক তার 1 ঘন্টা আগ মুহূর্তে একটা আবার একটু চোখ বুলিয়ে যাবা, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে অবজেক্টিভ পড়ে ফেলবা, একবার রিভাইজ বইটা ভালো করে পড়ে যাবা। আর ওই জিনিসটা আগামী আরো 7-8 ঘন্টা পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের মধ্যে আর 7-8 ঘন্টা পর্যন্ত মাথায় ব্রেনে কিন্তু এটা কাজ করে, একটা হালকা একটু ঝাপসা একটু মানে থাকে যে এটা এটা পড়েছিলাম, এটা মনে হয় এরকম কিন্তু আইডিয়া থাকে। না আমার ক্ষেত্রে সেটা হয়েছিল, আমি দেখছি যেগুলো মাথায় কাজ করছে তো তখন তোমার হয়তো দেখা যায় 15টার মধ্যে আরো 500টা তোমার পাচ্ছ, বাকি 10টা তুমি কোপারেশন নিবা, কারণ তোমার আশেপাশে 2-1টা ভালো ছেলে অবশ্যই পাবা, কারণ তুমি যেগুলো পারো না সেগুলো কিন্তু ওই স্টুডেন্ট পারতে পারে, এটা তোমার ধারণা, হয়তো তার হয়তো ওগুলো কমন পড়েছে, সেই জন্য এই কোপারেশন অবশ্যই করতে হবে। কারণ এই 4-5 এর জন্য দেখা যাবে তোমার A+ চলে যাবে, দেখো তুমি 70+ পেয়েছো, 75+ পেয়েছো, 5 এর জন্য তোমার ছুটে গেছে। অত দেখা যায় অবজেক্টিভে 50-এ তুমি 40 পেয়েছো, 42 পেয়েছো, অবজেক্টিভে 50 পাওয়া খুবই সোজা। আর এই ক্ষেত্রে অবজেক্টিভের সময় তারা কিন্তু অতটা বেশি মানে ঝামেলা করে না, সবাই একসাথে হয়ে যায়, দেখে তারা। তো তোমাদের এখানে যে সেন্টারগুলো আছে লোকাল এরিয়াতে, এখানে পরীক্ষা হলগুলো খুবই টিচাররা খুব সহজ সরল, অতটা কড়াকড়ি করে না, এই জন্য তোমাদের সুযোগ সুবিধা একটু বেশি। এই স্কুলগুলোতে একদম কড়াকড়ি নেই, শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট আইডিয়াল বিজ্ঞানেসটা পড়লে বিশেষ করে ওগুলোতে টিচাররা খুব হয়, কড়া হয়, ধার নামতেও দেয় না। তবে এই স্কুলগুলোতে অবশ্যই তোমরা অনেক সুযোগ সুবিধা পাবে, এটা তোমরা নিশ্চিত থাকো, কারণ প্রত্যেক বছর আমরা দেখে আসছি যে প্লিজ তোমরা কথা বলতে, আমার বক্তব্য যদি শুনতে না আসো তাহলে এসে কি লাভ? এখানে তোমরা খুব আরামসে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ লোকাল এরিয়ার যে কেন্দ্রগুলো আছে কেন্দ্রগুলোতে হ্যাঁ। আচ্ছা স্যার, আমি আপনাকে ডাকছি, আপনাকে বক্তব্য দিতে হবে তো, ঠিক আছে? এ হলো পরীক্ষার নিয়ম কানুন, তোমরা কোপারেশন করবে, কারণ 40টা 45টা 50 হয়ে যাবে। যদি তোমরা একটু তোমরা কখনো মানে টেবিল মেটদের সাথে রুড বিহেভ করবে না, ওদের সাথে এমনভাবে ফ্রেন্ডশিপ করে ফেলবে প্রথম দিনই যে আশেপাশে 500 জনের ফ্রেন্ডশিপ করে ফেলবে প্রথম দিন গিয়ে, একটা বুদ্ধি খাটাবে, একদম চলে বলে কৌশলে ফ্রেন্ডশিপ করবে, ঠিক আছে? তোমার দরকার হলে হ্যাঁ। আমার একটা সমস্যা হচ্ছে যে আমার লিখতে গেলে বেশ খুব চাপে, আর টেবিল আচ্ছা, ওরকম সমস্যা হচ্ছে স্যারকে বলবে, স্যার মতো টেবিল চেঞ্জ করে তোমাকে অন্য একটা জায়গায় দিবে, টেবিল চেঞ্জ করে দিবে, সমস্যা নেই, এটা সব জায়গায়, ইউনিভার্সিটি বলো, কলেজ বলো, স্কুল, সব জায়গায়। যদি প্রবলেম হয় স্যারকে বলো, স্যার টেবিলটা আমি ঠিক মতো লিখতে পারি না, স্যার টেবিল চেঞ্জ করে দিবে। তবে টেবিল থাকতে হবে, টেবিল না থাকলে তো চেঞ্জ করে দিতে পারবে না একদম ঠিক করে। তোমাদের মাইন্ডটা খুব ফ্রেশ রাখবে পরীক্ষার হলে। আরেকটা ছেলে তোমাকে দেখাচ্ছে না, তার সাথে মানে ওরকম ধারচারামি করবো না, তার সে তোমাকে হেল্প করবে না। তুমি যেহেতু স্টুডেন্ট ভালো, তাকে চকলেট খাইয়ে পারো, আইসক্রিম খাইয়ে পারো, যেভাবে হোক পড়ায় ফেলবে। কেন পরীক্ষা কারণ কি জানো? কারণ এটা কিন্তু পরীক্ষার হল, এরপরে তুমি কোনোদিন তাকে দেখা পাবে না। তোমার স্বার্থের জন্য, তোমার উপকারের জন্য, ও যদি ভালো স্টুডেন্ট হয়েও থাকে এবং ভালোও হয়ে থাকে, ওকে দরকার হলে আইসক্রিম, চমচা, সিঙ্গারা সব দয়া, ঠিক আছে? হোটেলে অনেক অনেক চামচা পাওয়া যায়, বানায় রাখে, শত শত চামচা পাওয়া যায়, এগুলো খাওয়াইবা। খাওয়াইলে ওরা আশা করি তোমাদের সাথে ওরকম মিসবিহেভ করবে না, আশা করি, ঠিক আছে? ওভাবে খাওয়াবা না, সিস্টেমে খাওয়াবা, সিস্টেমে ফ্রেন্ডশিপ করবা, একটু ভাব করবা। চলো দোস্ত, আমরা একটু খেয়ে আসি, চলো, খিদা লাগছে, আমার খুব খেতে ইচ্ছা করছে, তুমিও চলো। জানি তোমার ক্ষুধা লাগেনি, চলো তুমি, আমি খাবো তো, আমার একা একা ভালো লাগছে না, এরকম করে নিয়ে যাবো। তো ভালো স্টুডেন্ট হলে, খারাপ স্টুডেন্ট হলে ফ্রেন্ডশিপ করবা না, ঠিক আছে? বুঝতে পারবা, এটা বোঝা যায়, ওখানে কথা বললে বোঝা যাবে ও কেমন কি করছে, ঠিক আছে? ভালো স্টুডেন্টগুলি চুপচাপ থাকে। আর তাহলে এটা মাথায় রাখবে। এখন আমরা আমাদের কথায় আসি। আমরা কোচিংয়ে অনেকদিন ধরে তোমাদের সাথে তোমাদের নেপথ্যে কাজ করেছি।
আর এখানে হয়তো তোমাদের অনেক কষ্ট থাকতে পারে, ক্ষোভও থাকতে পারে আমাদের প্রতি। আমি সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা আমি অবশ্য অনেক কষ্ট দিয়েছি, এটা একদম অনেস্টলি বলছি। অনেক কারণে অকারণে কষ্ট দিয়েছি নানানভাবে। শীতুলকেও শেষ পর্যন্ত কষ্ট দিয়েছি। শীতুল গত কিছুদিন আগে রাগ করে চলে গেছে ঠিকমতো ক্লাস দিইনি বলে। সেজন্য আমি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমরা এই কষ্টটা রাখবা না, ঠিক আছে? তো তোমাদের জন্য কোচিং এর দরজা আমার মনের দরজা সবই খোলা থাকবে। আমি আবারও বলছি, তোমরা আমার রুমে ঢুকো, আমার কোচিং এর রুমে ঢুকো, তোমরা আপনি থাকবে। কখনো আমরা ওভাবে কোনোদিন তোমরা কিন্তু এই কোচিং থেকে, যদিও তোমরা এখানে মানে আমাকে বলতে দাও, তোমরা কেউ এই কোচিং এর কিন্তু স্টুডেন্ট না, কারণ কোচিং এর স্টুডেন্ট না, তোমরা আমাদের পার্সোনাল স্টুডেন্ট ছিলা, ঠিক আছে? তারপর আমরা ধরে নিচ্ছি তোমরা প্রথম বেচ ওই হিসাবে ধরে নিচ্ছি। ওকে, তো তোমরা চাইবে যে কোচিং এর মানটা যেন ধরে রাখো। আর কোচিং সম্পর্কে বলি, আমরা এমন কোনো টিচার এখানে কাজ করবো না যে কাজ পছন্দ হবে না। আমরা প্রত্যেকটা টিচারই ভালো কাজ করছি, চেষ্টা করছি। স্টুডেন্ট কম হলেও ভালো টিচারগুলো আমরা দিচ্ছি ছেলে মেয়েদেরকে। সবাই যারা পড়ছে সবাই প্রশংসা করছে, ভালো বলতেছে। আগামীতে আরও যত টিচাররা আসবে, তোমরা এটা নিশ্চিত থাকো, আরও ভালো ভালো টিচার আসবে। তোমরা অনেক টিচারের কাছে পড়নি, সেজন্য মূল্যায়ন করতে পারোনি। শুধু সায়েন্স স্যার তোমাদের সাথে কাজ করেছে, সায়েন্স স্যারের চেয়েও আরও ভালো টিচার আসছে। আগামীতে আরও ভালো তুপুর টিচার আসবে, ঠিক আছে? তোমরা কলেজে উঠলে অবশ্যই আমাদের এখানে আসবে। যদি মানে ইচ্ছা হয় তোমরা আসতে পারো। তোমাদের জন্য আমাদের কোচিং এর দরজা খোলা থাকবে সব সময়, যে কোনো সময়, এবং ভালো থাকবে। হ্যাঁ তারপর ঠিক আছে স্যার। আগামী 6 মাস পরে হয়তো আমি এখানে অতটা নাও থাকতে পারি, ঠিক আছে? অতটা এখন প্রথম দিকে সেজন্য খেটে গুছাই দিচ্ছি সবকিছু। আমরা অতটা থাকবো না, অন্য স্যার থাকবে, অন্য পরিচালক স্যার থাকবে, কেউ না কাউকে পাবা, তবে অতটা পাবা না এখানে পার্মানেন্ট। এখন যেমন পাচ্ছ আগামীতে হয়তো পাবা না, আগামী 2 মাস পরে। তো তোমরা কোচিং এর জন্য অবশ্যই নাম্বার আছে, কোচিং এর নাম্বারে ফোন দিলেই আমি আগামী 2 মাস পর্যন্ত কোচিং এর নাম্বারটা আমার কাছেই থাকবে, ঠিক আছে? আর আমার পার্সোনাল নাম্বারও তোমাদের কাছে আছে, সিটি সেলটা, তারপরে আর অন্য বাঙালিটা আসলে অফ আছে, গ্রামীণটা এগুলো অফ আছে, কারণ কোচিং এর নাম্বারগুলো আমি ইউজ করি তো, ঠিক আছে? তো তোমাদের যে কোনো ব্যাপারে তোমরা কোচিং থেকে হেল্প নিবে। কোনো কিছু বোঝার টিচার দরকার, তার আমাকে ক্লাস দিতে হবে, একটু বুঝাই দিতে হবে, যে কোনো বিষয় যে কোনো ব্যাপারে তোমরা অবশ্যই আসবা। তোমাদের জন্য আসলে তোমরা খুব দুষ্ট ছিলে, সত্য কথা যেটা, অনেক দুষ্ট, মানে অনেক ডিসিপ্লিন তোমরা ব্রেক করেছো। তবে তোমাদের মন মানসিকতা অনেক হাই। তোমরা একদিক দিয়ে খারাপ হলেও, খারাপ না মানে খুব দুষ্ট, মানে চঞ্চল, মানে খুব চঞ্চল। তোমরা আসলেই চঞ্চল, অনেক চঞ্চল, কিন্তু তোমাদের মাইন্ডটা অনেক বড়। তোমরা এটা আমি দেখেছি, তোমাদের মানসিকতা খুব ফেয়ার, অনেক সুন্দর। অনেক সময় হয়তো অনেক কিছু আমরা যদি ওভাবে দেখি, তাহলে দেখা যায় অনেক বেয়াদবি হয়ে গেছে তোমাদের, সেটা আমরা ওভাবে নিচ্ছি না, ঠিক আছে? তোমাদের জন্য অনেক খারাপ লাগবে, তোমাদেরকে খুব মিস করব, আর সেটা কখনো আমাদের মনে থাকবে না। এটা আমি সবাইকে বলি, ওরা খুব ভালো মনের ছেলে, যদিও অনেক সময়, ঠিক আছে? ছেলে মেয়ে আমি খুব পার্সোনালি তোমাদেরকে খুব ফিল করবো, তোমাদেরকে খুব ফিল করবো, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যাই মনে করো না কেন, তোমাদেরকে খুব মনে পড়বে, খুব মিস করবো। তোমাদেরকে আমার অনেক ভালো লাগে। তোমরা অনেক কিছুই মানে বুঝালে তোমরা বুঝতে যে অনেক ব্যাপারে স্যাক্রিফাইস করছো, সব মানুষেরই এমন হওয়া উচিত অবশ্য। আর আমি হয়তো অতটা তোমাদেরকে ভালোবাসতে পারিনি, বা অতটা মানে অতটা খুশি করতে পারিনি, অত ইচ্ছে আরো অনেক বেশি খুশি করা যেত। কারণ আমাকে একা পুরো কোচিং এর সব ব্যাপারগুলো আমাকে একা দেখতে হয়েছে, সবকিছু করতে হয়েছে, ঠিক আছে? সেই দৃষ্টিতে তোমরা একটু ক্ষমা করে দিবা আর কি, যে তোমরা ওই জিনিসগুলো মনে রাখবা, যে কেন আমি তোমাদেরকে সময় দিতে পারিনি। ইচ্ছা করে না, ফাঁকি দিচ্ছি সেটা কখনো বলবো না, তাহলে খুব দুঃখ পাবো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে যথেষ্ট ভালো বোঝানোর জন্য, ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেছি। এটা তোমরাই বিচার করে কতটুকু কি করতে পেরেছি। তো তোমাদের জন্য আবার আমি দোয়া করছি মন থেকে, তোমরা সবাই যেন A+ পাও, তোমাদের জন্য দোয়া করি। তবে তোমরা মাথায় রাখবে যেন অন্ততপক্ষে 5টা বিষয়ে তোমরা A+ পাও। 5টা বিষয় কনফার্ম করে রাখবে যে এই বিষয়গুলোতে A+ কোনোভাবেই ছাড়া যাবে না। বাকি এই বিষয়গুলোতে তোমরা যদি এও পাও, তাহলে আমাদের টোটাল A+ চলে আসে, GPA 5 চলে আসে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। সেই জন্য তোমাদের কমার্সের বিষয়গুলো হলো ব্যবসায় উদ্যোগ, পরিচিতি। আমরা আবার বলি, 5টা বিষয় কনফার্ম 100% কমনের নিশ্চয়তা আমি দিব। সেই বিষয়গুলো হলো যথাক্রমে অঙ্ক, বিজ্ঞান, বাংলা দ্বিতীয়, আমি খুব কথা বলতে পারছি না, বাংলা, অঙ্ক, বিজ্ঞান, বাংলা দ্বিতীয়, অঙ্ক, বিজ্ঞান,
উদ্যোগ, পরিচিতি, এই 5টা বিষয় একদম এগুলো পড়ে আছি। এই বিষয়গুলো 100% কমন অবশ্যই পড়বে ইনশাআল্লাহ। আর বাকি ইংলিশের ব্যাপারে যে রাইটিং টেস্ট যেটা আছে, গ্রামার তো এগুলো কমন দরকার নেই। তবে তোমরা যেহেতু শীট নাও না, আমাদের প্র্যাকটিস শীটগুলো নিলে আমার বিশ্বাস যে ইংলিশ ফুল কমন ফেলতে পারতাম আমরা। কারণ যারা প্র্যাকটিস শীটগুলো নাও নাই তারা অনেক মিস্টেক করেছো। নতুন শীট করা হয়েছে, কিন্তু আমার বিশ্বাস যে ওখানে তোমরা ফটোকপি করে নিতে পারো। সবগুলো শীটই বের করা হয়েছে, 5 পেপার, 7 পেপার, এবং আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস যে ওখান থেকে কিন্তু কমন পড়ে যাবে। কিন্তু আমি বারবার বলছি, রিয়ারেন্স বলো, টেবল বলো, ক্লু, উইথ ক্লু, সবই কিন্তু ওখান থেকে কি কমন পড়বে, তবে মিস হতেও পারে। তারপর আমার কেন জানি মনে হচ্ছে যে ওখান থেকে তারা দিবে। কারণ কেন দিবে আমি বলি, কারণ আমরা 2-3 বছরের টেস্ট পেপারের ইয়েগুলো উঠাইছি, ইম্পর্টেন্ট যেগুলো, আর প্লাস সব বোর্ডের সব সালের আমরা এগুলো আলাদা একটা শীট করেছি। এর বাইরে থাকার কথা না। আর ওগুলো তোমরা মাথায় রাখলে যে কোনো রিয়ারেন্স, যে কোনো টেবল তোমরা করতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, টেবিল না, এটা টেবল বলে এটাকে। ঠিক আছে, ওকে। এই হলো ইংলিশের গল্প। তবে রাইটিং টেস্ট তোমাদের কমন পড়বে, এটা আমার বিশ্বাস। প্যাসেজ, প্যারাগ্রাফ, কম্পোজিশন, অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলো কমন পড়বে। তবে ইয়েটা মানে সামারি, এরপরে তোমার ডায়লগ রাইটিংগুলো আসলে কি টিচার বানিয়ে দেয় নিজের থেকে। এগুলো তো সিস্টেম আছে। ডায়লগটা খুব সহজ জিনিস। আমি যতদূর জানি, আমি যদি ইংরেজি টিচার না, তবে ডায়লগটা কিন্তু একটু বুদ্ধি খাটালে তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারো। ডায়লগটা খুব সিম্পল জিনিস, ডায়লগ তৈরি করা। তোমরা নাটক দেখে থাকো, সবসময় তোমরা ডায়লগ দেখতেছো, কিন্তু জাস্ট একটু ইংলিশ গ্রামারটা যদি স্ট্রং হয়, তোমার তৈরি করা কোনো ব্যাপার না। শুধু সেন্টেন্সটা ভুল না হলেই হবে, তোমাদেরকে নাম্বার দিবে কিন্তু। আর একজন ইংলিশ টিচার কিন্তু তোমাদের ডায়লগ রাইটিংটা দেখলেই বুঝতে পারবে তোমরা কি নিজের থেকে লিখেছো নাকি মানে তোমরা মুখস্থ করে লিখেছো, এটা কিন্তু জানতে। ওকে, তো সবগুলো সাজেশনই আজকে অঙ্ক, বাংলা দ্বিতীয়, উদ্যোগ, পরিচিতি, এটা আগামী 5 তারিখ। আগামী 5 তারিখ যারা কমার্সের স্টুডেন্ট, আগামী 5 তারিখ এই 5টা বিষয় জিজ্ঞাসা কম্পোজ হয়েছে। অঙ্ক, বাংলা দ্বিতীয়, উদ্যোগ, পরিচিতি, এই 4টা বিষয় 5 তারিখ তোমরা কিবার হয় দেখো তো, কিবার হয় শুক্রবার বিকাল 4টার সময় এসে সবাই একসাথে আসবা, এসে কম্পোজ করা থাকবে। এর আগে এখন এর মধ্যে আজকে মনে হয় আমাদের মানে অপারেটর আসছে, আজকে একজন অপারেটর আসছে, ওটা আজকেই করে ফেলবো। এগুলো আগে যে উদ্যোগ পরিস্থিতি পরীক্ষা নিয়েছে ওগুলো শেষ করে ফেলবো, আশা করছেন। ওখান থেকে হয় 4টাই কম পড়ে যাবে কিন্তু। ঠিক আছে, এটা আমার বিশ্বাস আর কি। তারপর আমরা হয়তো 12টা করতে দিব, বেশি দিব না। বোর্ডে আসবে 8টা, আমরা 12টা দিব। ঠিক আছে, ওকে। আমি আজকে বলতে পারছি না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমাদের একসাথে কাজ করার মাঝে অনেক ভুল ভ্রান্তি, অনেক মান অভিমান, অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক কিছুই হতে পারে। এখানে অনেক কিছু হয়, একসাথে কাজ করতে অবশ্যই। আমাদের সাথে হয়তো তোমরা অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই অনেক ভুল করেছো, আমরাও তোমাদের সাথে করেছি। তোমাদের কাছ থেকেও শেখার আমাদের অনেক কিছু আছে, আমাদের কাছ থেকে তোমাদের শেখার অনেক কিছু আছে অবশ্যই। কারণ সবাই কিন্তু ছাত্র, সবাই সব পৃথিবীর সব মানুষ মানে মৃত্যুর আগ পর্যন্ত সবাই ছাত্র থাকে, সবাই শিখে। এটা তোমরা কবি সাহিত্যিকরা বলেছে, সেটা আমিও বলছি। সুতরাং কেউই আমরা মহাজ্ঞানী না, আমাদের জ্ঞানের কোনো শেষ নেই, সবাই শিক্ষিত। আমরা ভুল করতে পারি, তোমরাও করেছো, আমরাও তোমাদের সব ভুল ক্ষমা করে দিচ্ছি। আমার পক্ষ থেকে, আমাদের কোচিংয়ের পক্ষ থেকে, সব টিচারের পক্ষ থেকে আমি তোমাদেরকে মানে আনুষ্ঠানিকভাবে সব অপরাধ ক্ষমা করে দিচ্ছি। আর তোমরা আমাদের সব ধরনের অপরাধ, সব ধরনের ভুল, মান অভিমান সবকিছু তোমরা ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবে, এটা আশা করছি। তোমরা মাফ করে দিও, ঠিক আছে? আর আগামী 5 তারিখ তোমরা এসে বাকি 4টা বিষয় তার সঙ্গে নিয়ে যাবে। 4 তারিখ বলছেন? 4টা না, 6টা। ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট সহ 6টা বিষয় তোমরা নিয়ে যাবে। এর মধ্যেও যদি কারো পার্সোনালি ফোন করার ইচ্ছা থাকে, পরীক্ষা মাঝখানে হয়তো অনেক কিছু আমরা জানতে পারবো, ঠিক আছে? তোমরা ফোন করে কারো পার্সোনাল যদি সমস্যা থাকে কোনো বিষয়ে, সেটা ফোন করে জানাবে। আমি যে বিষয়ে যা সমস্যা তাকে আমি ইনফর্ম করে রাখবো।
ঠিক আছে? তোমাদের প্রবলেম আন্তরিকতার সাথে তারা কোর্ডিয়ালি স্যার আমরা যেসব সাবজেক্ট পড়ি না সেগুলোও জানানো যাবে? হ্যাঁ, সবগুলো যে কোনো বিষয় যদি পরীক্ষার মাঝখানে যদি মানে অন্য কিছু মানে কোনো ব্যবস্থা মানে ম্যাজিক্যাল কোনো ব্যবস্থা করতে পারি সেটাও তোমাদেরকে জানাই দেবে, ঠিক আছে? আচ্ছা স্যার টাকা তোমরা সবাই আমার নাম্বারটা নিয়ে যাবা, আমার পার্সোনাল নাম্বারটা নিয়ে যাবা, ঠিক আছে? আমি কোনো খবর পাওয়ার সাথে সাথে সবাইকে জানাই দেবো, ওকে? এখন আমাদের আমাদের স্যার অ্যাকাউন্টিংয়ের আমাদের সম্মানিত টিচার হাসান স্যার আসবেন, উনি তোমাদের উদ্দেশ্যে 5 মিনিট বক্তব্য যারা এখন নিয়ে আসে তারা সব কিছু আমরা খাই এখন হাসান স্যার চাইছে পরে আসলে কি দাঁড়ায় এখন হাসান স্যার ভিডিও হচ্ছে আসেন বারবার বলে এখন হাসান স্যার আমাদের লেকচার শোনাবে। যেটা বলি তোমরা যে যা করতো ঠিক আছে এই এক মাসের জন্য এগুলি যে কিছু মশলা পুশ করে এখানে না এরকম পুশ করে সিস্টেম মিলে রেখে দিবা আর বন্ধ করো খারাপ না বন্ধ এগুলি করবা আর আমরা একটু সকাল সকাল আবার বুঝছো আমার পড়াতে ভাষণ দেওয়ার জন্য নিজে ভাষণ করতে কত চিন্তা করেন। আমার খুব খিদা পেয়েছে কিন্তু আমরা সবাই নিজের চুপ করে বলতেন আমরা বলতেন নিজে বাথরুম বসে বসে গার্জিয়ানের সাথে কথা বলতে গেছে মাঝখানে, আপনি জানেন? খাওয়ার সময় কি বাথরুম দেয় কথাটা বলি পরীক্ষা দিবা পরীক্ষার মাঝখানে এভরিথিং আর তোমাদের জন্য এই কাস্টমার কেয়ার সার্ভিস অনলাইন সবসময় চলে আসে তারা আমাদের মিস করতাম তোমরা যে কেউ কোনো সাজেশন দরকার বাবুর চারটে মিস করে দিবা বাবু বললে তোমাদের সাজেশন দিয়ে ইনশাআল্লাহ এই খাতিরে বাবুর না মিস করে তোমরা রেখে দিতে পারো আমি আপনাদের মিস করে দিই আমি কেন বুঝবি মিস করতে বুঝতে মিস করে দেবো সবাইকে বলে দেন তোমাদের মোবাইলে যদি কোনো টাকা না থাকে মানে ফ্যামিলিয়ার মোবাইল বলো পার্সোনাল বলো আগামী 2 মাস তোমাদের জন্য মানে কল করা ফ্রি মানে তোমাদের জন্য কল দেখো তাহলে আগে কাম রাখবে না তারা তো না এই ওকে কামরা যা না খাই না তোমার খাবার তোমার বলে দেই দেখ বাবু দাঁড়িয়ে করছে কি ভিডিও করতেছে খাও মানে চামচা মেরা না তার ভিডিও করতেছি ভিডিও করতেছ আপনি এখন হ্যাঁ হাসান স্যার আবার আসছে হাসান স্যার আবার আসছে না বলেন তার যা যা বলছে তাই শুধু তোমরা হ্যাঁ যা যা বলছে তাই পরীক্ষার আর মাঝখান দিয়ে গেঞ্জা হলে আমাদের জানাবা ওকে আমি গেঞ্জা করতে আমাদের জানাবা তোমাদের বক্তব্য শেষে কিছু বলে যাবেন হাসান স্যার তোমাদের সাথে আমরা দুজন সবচেয়ে বেশি ফ্রেন্ডলি তোমাদের সাথে মিশেছি তার যে কোনো সময় আমি বলে এখানে পুরো কোচিং এ একজন টিচারই আছেন যিনি তার পার্সোনাল নাম্বারটা তোমাদের সবাইকে দিয়ে দিচ্ছেন যে কোনো সময় সমস্যা উনি হলেন আমাদের সম্মানিত টিচার এবং কি বলবো যে দুর্দর্শ টিচার তুপুর টিচার অ্যাকাউন্টিং একটা কথা স্যার আপনি তো পরে কথা বলতে জানেন ঠিক আছে তাদের ভয়েস ছিল অনেক শুনে এটা বলেন আমি বলি তোমাদের সাথে ওয়াদা করতে হবে আগামী ইন্টারে যেন তোমাদেরকে আমরা এখানেই পাই ওয়াদা করবা সব কিছু 5 তারিখে সব কম্পোজ এই অফারটা আছে এটা কালকে জিজ্ঞেস করো অফারটা আছে আজকে করে করবা সাজেশন করা আছে কিন্তু শুধু কম্পোজটা করলেই হবে 6টা বিষয় আমি বলি আবারও বলছি বিজ্ঞানটা অলরেডি বিজ্ঞান ঠিক আছে আর বাংলা থেকে পড়ল অঙ্ক ইংলিশ 2টা 6টা বিষয় আগামী 5 তারিখ 4টা থেকে 5টার মধ্যে এসে তোমরা নিয়ে গেলে হবে ঠিক আছে আচ্ছা পাঁচটা আইসো আপনি তাহলে বলেন না টিকিট করতে মনে চলে আর কিন্তু
তোমাদের জন্য অনেক কষ্ট করছে, তোমাদের অনেক দাঁড়া। ব্যাপারে ইয়ে আছে। সবচেয়ে যে বড় ব্যাপারটা হচ্ছে তার কিন্তু নিজের জন্য কিছুই করে না। এই যা যা হ্যাঁ যা যা করছে সবসময় তোমাদের সুবিধার জন্য। দেখো অনেক সময় হয়ে গেছে কি তোমাদের পার্সোনাল কারো ঝামেলা, ক্লাস মিস হয়েছে, একজনের জন্য বাকি 10 জনের মিস হয়েছে, কিংবা 2 জনের জন্য বাকি 10 জনের মিস হয়েছে, তোমাদের কারো মন খারাপ হয়েছে, কারো হয়নি। তখন আমাদের পক্ষে চেষ্টা ছিল সবসময় তোমাদের সবার মন রক্ষা করা, সবার সুবিধাগুলি অসুবিধাগুলি দেখা। কিন্তু মানুষ আমরা একজন কিংবা 2 জন, কথা হচ্ছে সবারটাতে একসাথে ক্লাস করাতে পারিনি। এই মিটিংগুলির কারণে তোমাদের অনেক সময় দিনতে আমি মন খারাপ হয়েছে, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে প্রশ্ন হয়। সবচেয়ে বড় কথা কি, অন্য যাদের সাথে আমরা যা করতে পারি না, আমরা তোমাদের সাথে তা করছি। তোমরা আজকে পরীক্ষার দিক দিচ্ছি, পরীক্ষা হবে এটা বলতে পরীক্ষা হবে না, এটা কেন বলছি? তোমাদের প্রতি আমাদের সেই অধিকারটা ছিল, তোমাদের প্রতি সেই আন্তরিকতা ছিল যে তোমরা আমাদের কথাটা মানবা। দেখো যে কেউ বাইরে, যেমন গতকালকে একটা ঘটনা বলি, গতকালকে নাকি এক গার্জিয়ান আসছে, একটা ক্লাস হয়, সেজন্য গার্জিয়ান নাকি এখান থেকে পুরা তেলাওয়াত করতে করতে তখন স্কুল করতে গেছে। এই যে গার্জিয়ানটা একটু পড়লো যে ক্লাস কেন হলো না, গার্জিয়ানের অনেক অনেক অভিযোগ, একটা ক্লাস হয়। তোমাদের সাথে কিন্তু এরকম একটা না, 100টা ক্লাস হয়। তো তোমাদের কিন্তু সেই অভিযোগ ছিল না। আমরা কেন? স্কুলে পাই না। কারণ কেন? তোমাদের প্রতি রিভিউ করতে আমাদের অধিকার ছিল। আবার দেখা গেছে তোমাদের জন্য আমাদের কোনো শিডিউল ছিল না, বইটা আছে স্যার এটা পারি না, ওদের জন্য কিন্তু এগুলি করবো না। আর সবচেয়ে বড় কথা কি, একটা টিচারের লাইফে সবাই ক্লোজ স্টুডেন্ট হয় না। তোমরা যেমন আমাদের ক্লোজ দিচ্ছ, আর আমাদের লাইফেও আমরা 2-1 টিচারের ক্লোজ স্টুডেন্ট সবার। আমরা মোবাইলটা বন্ধ রাখি হবে না, তো স্যারের আমি একটা জিনিস ফিল করি, আমার ব্যক্তিগত ভাবে তোমরা আমার সবচেয়ে ক্লোজ স্টুডেন্ট। আরেকটা ব্যাপার আমি ফিল করি, অবশ্যই প্রিয় স্যারের ব্যক্তিগত স্টুডেন্ট তোমরাই সবসময় থাকবা, এবং দোয়া রাখি এবং আশা করি তোমরা সবসময় তার সাথে আন্তরিকতা বজায় রাখো, এবং ভবিষ্যতে আসো এবং সবাই এই ক্লাস নিয়ে বড় বড় ডিগ্রি নিয়ে আসো। আমি একটু বলি, শোনো, তোমরা আমরা কোচিং সম্পর্কে একটু বলি। আমরা টোটালি কোচিং কিন্তু এখনো আমরা লসে আছি, অনেক টাকা লসে। তো এটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, আমাদের কিন্তু অনেকগুলো রুম, 2টা ফ্ল্যাট, অনেক ভাড়া, 20,000 টাকার মতো ভাড়া, আর টিচারের বেতনটা বাদে আমাদের স্টাফ খরচ আছে অনেক টাকা। টোটালি আমরা প্রতি মাসে কিন্তু এখন প্রায় 25,000 টাকার মতো আমরা প্রতি মাসে কিন্তু দিয়ে যাচ্ছি। তো তোমরা আমাদের দিকে অবশ্যই খেয়াল রাখবে এবং আন্তরিকভাবে নিঃস্বার্থভাবে কোচিংয়ের জন্য একটু কিছু করবে। অত কিছু করা মানে টিচার নিয়ে কোনো সমস্যা নেই, ভালো টিচারই পাবে, প্রত্যেকটা বিষয়ে ভালো টিচার এখানে আছে, ঠিক আছে? তোমরা অবশ্যই জানো যতগুলো করেছে। আর হাসান স্যার তোমাদের সাথে উনি খুব ফ্র্যাঙ্কলি, সদস্যরা খুব ফ্র্যাঙ্কলি মিশে, এবং সে খুব গ্রেট মাইন্ডের। আমি হাসান স্যারকে পার্সোনালি বুঝতে পেরেছি যে সে খুব ভালো মনের একটা ছেলে, ঠিক আছে হাসান স্যার। তো আর অন্যান্য টিচারদের সাথে ওরকম আমি অতটা তাদের সাথে অতটা মিশতে পারিনি, ওদের একটু মানে শান্ত সংকীর্ণতা ছিল অন্যান্য টিচারের মধ্যে। কিন্তু স্যারকে যখনই বলেছি তোমাদের জন্য কিন্তু স্যার আসছে, স্যার কিন্তু আমার তোমার পার্সোনালি ফোন করতে স্যার নিয়ে দৌড়ায় আসছে। তার একটু মন কিন্তু অবশ্যই আমি বুঝতে পারছি স্যার অনেক হাই মাইন্ডেড টিচার, ঠিক আছে? তো আমি হয়তো ওনার মতো হতে পারবো না, ঠিক আছে? ওকে, আপনি আরো ব্রড মাইন্ডেড। তো তোমরা কোচিং এর জন্য দোয়া করবা, আর কোচিং এর জন্য নিঃস্বার্থভাবে কিছু করবা, তাহলে আমরা আগামীতে আরো অনেক হাইফাই করে ফেলবো। তোমরা আরো অনেক হাইফাই করবো। আমাদের অনেক আমি এককভাবেই সবকিছু করেছি এখানে, টোটালি আমাদের প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা ইনভেস্ট, বুঝতে পেরেছো? জীবনে যত টাকা টিউশনি করে জমাইছি, আমি আবার বলি, যত টাকা টিউশনি করে জমাইছি সব টাকা ইনভেস্ট করে ফেলছি। সব সংশয় এখানে ইনভেস্ট করেছি। তো তোমরা কোচিং এর জন্য, আমাদের জন্য, আমাদের তাদের জন্য দোয়া করবে, এবং কোচিং এর জন্য তোমরা কিছু করার চেষ্টা করবে। আমরা এটা তোমাদের কাছে চাচ্ছি, চাওয়া আর কি। ওকে, তো আমরা এখন একটু ইয়ে করে কি বলছি, ঠিক আছে স্যার? আপনি সমস্যাটা দেন, মানে এই যে খাওয়াটা আমি ইয়া করি। আপনি আসেন স্যার, এখানে চামচাটা দিয়ে শেষ করেন। এই যে তোমরা বসো, তো সবাই বসো। হাতে হাতে জি মুহূর্ত ভাই এমন করো দিলে বাবু নাও ধরো। পরে খেও এটা অপেক্ষা ধরেন, আমার ইচ্ছা ছিল আরো অনেক বড় কিছু করবো, কিন্তু আসলে অর্থের জন্য আগামী ইন্টারে আগামী ইন্টারে তোমাদের জন্য অনেক হাইফাই করবো। সবগুলো রুম এসি করে দেবো, আমাদের আমরা কিন্তু অনেক হাইফাই করবো। শর্ট পড়ছে বাবু দুটি মুই না আমরা ঠিক মতো দিচ্ছি কিনা? 14 পিস তো আমার মনে সংখ্যা বেশি হয়ে গেছে।
কে পায় না? আমি তোমার কিছু না। কেউ পায় নাই? তুমি হয়েছে একদম তো। না আমি পাইনি। আর আমরা দুইজনে আমরা সমস্যা নাই। আর যারা সিঙ্গারা আর চামচা খাইবো না তারা এই অন্থুন নিয়ে আসছি, তার আর আমি থাকি পাইছে না, তাহলে তার জন্য একটা অন্থুন ও অন্তুতে আনছি, তো দোকানে গেলাম আর বললো অন্তুর কথা, লয়ে যাও অন্তু আপনার বিক্রি হয়, ঠিক আছে? তো এটা আরো আসছে। আচ্ছা এগুলো আমরা খেয়ে নিই তোমাদের সাথে। তাহলে বন্ধ করবো? আমি অনেক বেশি খাই, এজন্য তোমরা কি করে নিতে পারো, কিছু করো। তুই যাও কে? চল্লিশ। সামনে যা।